ধন্যবাদ। দাগনভূঞা কেন্দ্রীয় দুর্গা মন্দির কমপ্লেক্স দাসপাড়া দাগনভূঞাতে অবস্থিত। গত 22/8/2024 থেকে আমরা এখানে আশ্রয়কেন্দ্র খুলেছি। সেদিন বিকালে শতাধিক লোক থাকলেও বর্তমানে 847 জন ব্যক্তি এখানে আছেন। আমাদের মন্দিরের দোতলায় আমরা 500 থেকে 550, আর বিভিন্ন বিল্ডিংগুলোতে উপরে নিচে দোতলায় ছাদে বাকিগুলো আছেন। দুপুরবেলা খাওয়া 8 থেকে 900 লোকের খাওয়ার আয়োজন করা হয়। রাত্রিবেলা 8 থেকে 900 লোকের খাওয়ার আয়োজন করা হয়। সকালবেলা আমরা বিভিন্ন ধরনের নাস্তা, মিষ্টান্ন, মুড়ি, চিড়া এবং সন্ধ্যাবেলায় বিস্কিট, পাউরুটি, খেজুর ইত্যাদি দিয়ে যাচ্ছি। আমাদের বিভিন্ন ধরনের ব্যক্তিগত উদ্যোগে দাসপাড়াবাসী, দাগনভূঞা এলাকাবাসী ব্যক্তিগত উদ্যোগে এখানে সাহায্য করে যাচ্ছেন। তাছাড়া যতগুলো হিন্দু সংগঠন আছে, মুসলিম সংগঠন, রাজনৈতিক সংগঠন, আমরা এখানে সকলের সহযোগিতা পেয়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে 2 জন FCVS ডাক্তার প্রতিদিন সকাল সন্ধ্যা এসে থাকেন। এই মুহূর্তেও আমাদের এখানে গাইনি ডাক্তার, নোয়াখালী আব্দুল মালেক উকিল কলেজের সাবেক অধ্যক্ষ মলয় চক্রবর্তী এবং আরও একজন মহিলা ডাক্তার গাইনি নীলুফা সুলতানা, উনি এসেছেন। ওনারা আজকে এসেছেন, কিন্তু 2 জন ডাক্তার আমাদের FCVS ডাক্তার প্রতিনিয়ত দেখে যাচ্ছেন। আমরা আমাদের সাধ্যমতো ঔষধ সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করছি। হয়তো জটিল যে সমস্ত বিষয় সেগুলো বাহিরে যেতে হচ্ছে। তো আমরা এলাকাবাসীর যে সহযোগিতা পেয়েছি সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং পানি যদি আরও 1 সপ্তাহ থাকে, আমরা 1 সপ্তাহ পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো আশা করি আমাদের সেই সামর্থ্য আমাদের আছে। এরপরে আমরা যে ব্যবস্থাটা নিচ্ছি, এই সমস্ত পরিবারগুলো যারা চলে যাবে বন্যা পরবর্তী ত্রাণ সাহায্যের আমরা একটা সিদ্ধান্ত প্রাথমিক পর্যায়ে নিয়েছি। আগামী দিন 10টায় আমরা মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেব তাদেরকে পরবর্তী যাতে 5-7 দিন তারা বাড়িতে অন্তত নিরাপদে থাকতে পারে, বা কার কার ঘর বাড়ি পড়ে গেছে আমরা যতদূর সম্ভব সহযোগিতা। আপনার কাছে আমার একটা সবিনয় প্রশ্ন থাকবে, এখানে যে আশ্রয়কেন্দ্র হিসেবে আপনারা যে নির্ধারণ করেছেন বা আশ্রয়কেন্দ্র হিসেবে মানুষকে জায়গায় দিয়েছেন, এটা প্রশাসন জানে কি না, এবং প্রশাসন আপনাদেরকে কোনো সহযোগিতা এখন পর্যন্ত করছে কিনা এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। আমরা এখানে আশ্রয়কেন্দ্র খোলার পরই আমি ইউএনও মহোদয়কে ফোনে জানিয়েছি। উনি বলেছেন আপনি না জানালেও আমি এটা জানি। তো ওনার কাছে আমি সাহায্য চেয়েছি, উনি আমাকে আশ্বাস দিয়েছেন। ওই দিনই আমাদের 13 কেজি মুড়ি সহ আরও বিভিন্ন সামগ্রী উনি দিয়েছেন। এরপর থেকে উনি আর কোনো সাহায্য দিতে পারেন নাই, কিন্তু উনি কথা দিয়েছেন সরকারি কোনো অনুদান আসলেই এখানে আসবে। এবং আমরা ডিসি মহোদয়ের কাছে একটা লিখিত দরখাস্ত দিয়েছি। ডিসি মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন ইউএনওর মাধ্যমে যদি কোনো সাহায্য আসে আমরা যেন সেটা গ্রহণ করি। এটাই সরকারি থেকে আমরা এটাই। কেমন আছেন এখানে? আছি, ভালো আছি। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা খুশিপুর আছে না, খুশিপুর, হ্যাঁ, এই যে জালেশকর ইউনিয়ন। হ্যাঁ, জলাশয় নিয়ে। ও আচ্ছা আচ্ছা। এখানে মানে কবে আসছেন? কালকে আসি। কালকে আসছেন। এর আগে কি আপনাদের বাড়িতে কি পানি উঠছিল? আমাদের বাড়িতে পানি উঠে না। আচ্ছা, তো এখন এখানে কেমন আছেন? আছি, ভালো। ভালো আছেন না? দর্শক, আপনারা যেমনটি দেখেছেন যে আসলে দাগনভূঞাতে কিন্তু ফেনীর পরেই কিন্তু দাগনভূঞাতে কিন্তু বন্যা আক্রান্ত হয়েছে বা পানি বেড়েছে। সেই কারণেই কিন্তু এখানে মানুষগুলো যারা এসেছেন এরা কিন্তু একটু পরে এসেছেন। অর্থাৎ ফেনীতে যেমন বুধবার বৃহস্পতিবারে মানুষ যেমন আশ্রয়কেন্দ্রে গেছেন, তারপরে কিন্তু দাগনভূঞা অঞ্চলটা আস্তে আস্তে কিন্তু প্লাবিত হচ্ছিল, এবং এরপরেই কিন্তু এখানে তারা এসেছেন। তারা বলছেন যে এখানে আসলে ভালো আছেন। আসলে এখানকার যে কর্তৃপক্ষ তারা কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে এখানে আয়োজন করেছেন, এবং পাশাপাশি এখানে দেখছে প্রায় 900 লোকের এখানে বসবাস। এটি একটি বিশাল ব্যাপার, আসলে কল্পনার অতীত। আসলে ফেনীতেও আমরা দেখেছি অনেক জায়গায় আছে সেখানে 400-500। সবচেয়ে বড় তো কালী মন্দির, তারপরেই কিন্তু এই দাগনভূঞা কেন্দ্রীয় দুর্গা মন্দিরেই কিন্তু মানুষের এখানে অবস্থান, এবং পাশাপাশি কিন্তু এখানে চিকিৎসা সেবা চলছে। আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু চিকিৎসা সেবাটাও এখানে চলছে একটু পরে। আমরা এখন আরেকজন যিনি আসলে একেবারেই ভক্ত মানুষ, তার কাছে এসেছি, আসলে জানবো তিনি এখানে কেমন আছেন সে বিষয়ে একটু বিস্তারিত বলবেন। মোটামুটি আমরা ভালো আছি। মানে কোন জায়গা থেকে এসেছেন? আমরা বরিঘাট থেকে আইছি। কি অবস্থা ওখানকার? ওখানের অবস্থা করুণাময়, মানে ওইখানে এখনো জল নামতেছে না, বাড়িতে মাঝামাঝি, আর ঘরের ভিতরে ধরেন হাত বেড়াতে হবে। যেহেতু আপনি একটু ভিন্নভাবে চলাফেরা করেন, সেই হিসেবে আপনার এখানে থাকার কোনো সমস্যা হচ্ছে কি? এখানে কোনো থাকার কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই।
আমি ধন্যবাদ। যেমনটি জেনেছেন আসলে সত্যি আর কি মানুষের জন্য যেটি আমরাকে মানবতা বলে থাকি, এখানে আসলে সবাই ভালো আছেন এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বা যারাই কথা বলেছেন সবাই বলেছে যে সবাই ভালো আছে এখানে। আসলে কর্তৃপক্ষকে ধন্যবাদ না দিয়ে মানে আসলে না দিলেই নয়, সেটি মানুষ মানুষের জন্য মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এই ভানবাসী মানুষের জন্য দাগনভূঞা কেন্দ্রীয় দুর্গা মন্দির কমপ্লেক্স। এখানে এসে শুধু আশ্রয় গ্রহণ করেছেন, খাবার পাচ্ছেন তা নয়, পাশাপাশি এখানকার কর্তৃপক্ষ যারা আশ্রয়কৃত রয়েছেন তাদের জন্য আয়োজন করেছেন চিকিৎসা সেবা। আর সেই চিকিৎসা দিয়ে যাচ্ছেন নোয়াখালীর জনপ্রিয় একটি হাসপাতাল ডাক্তার আব্দুল মালেক উকিল, সেখানকার সাবেক প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার মলয় চক্রবর্তী এখানে সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন এখানে বিভিন্ন ব্যক্তিবর্গ ওষুধ এবং নগদ টাকা সহযোগিতা করে যাচ্ছেন, কর্তৃপক্ষ সেটি গ্রহণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই অধ্যাপক ডক্টর মলয়কান্তি চক্রবর্তী এখানকার যারা অবস্থান করছেন তাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে, সেই জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কর্তৃপক্ষ আসলেই এটি ধন্যবাদ পাওয়ার দাবি রাখে। এখানে 2 জন ডাক্তার সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন। আজকে এখানে ডাক্তার মলয় চক্রবর্তী চিকিৎসা সেবা দিচ্ছেন। সার্বক্ষণিক কর্তৃপক্ষ জানিয়েছেন সার্বক্ষণিক 2 জন ডাক্তার এখানে সবসময় উপস্থিত থাকেন এবং যারা অসুস্থ তাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানেই আসলে রান্নার ব্যবস্থা করা হয়েছে, প্রায় 900 লোকের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে রান্নার ব্যবস্থা, আসলে এই মানবতার জীবনের মধ্যে যে আসলে একটা অতিবাহিত হচ্ছে, সেখানে আসলে এটি একটি বিশাল আয়োজন। কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ দেওয়ার আমি কৃপণতা মনে করি না, অবশ্যই ধন্যবাদ দিতে হবে।